দেখো এটা সমান তাহলে এটা ধরে নিলাম, যদি এটা হয় আর এফ এম সমান এটা যদি হয় এম এফ আর হচ্ছে এফ এম একে, আমি যদি এটাকে একটু সাজাই গুছাই লিখি এম এফ, তাহলে এম এফ সমান পি এফ অথবা এফ পি। এখন দেখো এম এফ আর এম এফ একই জিনিস, যদি এম এফ সমান এম এফ একই জিনিস, তার মানে এটা সমান এটা হবে, অর্থাৎ এম এফ সমান আগে থেকে এটা, এই বাহুটার সমান এই বাহুটা আগে থেকেই ছিল। আবার পরবর্তীতে বললাম এই বাহুটার সাথে এই বাহুটার সমান, এই বাহুটার এই বাহুটা যেহেতু সমান, আবার বললাম এই বাহুটার সমান এই বাহুটার সমান, তাহলে কি এই বাহুটার সমান এই বাহুটাও হতে পারে, অবশ্যই তিনজনই সমান। তাহলে আমি বলতে পারি সি এফ সমান এফ পি। সি এফ সমান এফ পি যদি হয়, সি এফ সমান যদি এফ পি হয়, তাহলে অবশ্যই এফটা হচ্ছে মধ্যবিন্দু। কার মধ্যবিন্দু? সিপি এর মধ্যবিন্দু। যদি সিএফ সমান এফপি হয় তবে আমি বলতে পারি এফটা হচ্ছে সিপি এর মধ্যবিন্দু। তার মানে কি আমি লিখতে পারি সিপি সমান 2FP। 2FP কেননা এটার যদি এটা আর এটা যদি সমান হয়, তার মানে এটার দ্বিগুণ সমান সিপি। তার মানে দেখো সিপিকে কি বলা হয়, পুরো সিপিকে, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, তার মানে এখান থেকে এই পর্যন্ত এটাকে ব্যাসার্ধ আর বলা হয়। এটাকে কি বলা হয়? ব্যাসার্ধ আর বলা হয়। আর হচ্ছে 2 ইন্টু এফপিকে, এখান থেকে এতটুকু অংশকে কি বলা হয়? ছোট হাতের এফ, যাকে বলা হয় ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব অর্থাৎ এফ। অর্থাৎ আমরা এক কথাই বলতে পারি সি থেকে পি পর্যন্ত এটাকে ব্যাসার্ধ বলি, বক্রতার ব্যাসার্ধ, আর এফ থেকে পি পর্যন্ত এটাকে আমরা বলি কি? ফোকাস দূরত্ব। তাহলে আমরা সুতরাং এফ সমান কি আসতেছে দেখো তো, আর ডিভাইডেড 2, যেটা আমরা ইতিমধ্যে প্রমাণ করতে বলেছিলাম, এফ সমান আর ডিভাইডেড 2। অর্থাৎ বক্রতার ব্যাসার্ধের অর্ধেকের সমানই হচ্ছে কি? ফোকাস দূরত্ব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই ম্যাথমেটিক্যাল টার্মটা খুবই ইম্পর্টেন্ট, আর এটা তোমরা বাসায় খুব ভালো করে স্টাডি করবে, যাতে পরবর্তী সময়ে পরীক্ষায় বা অন্য কোনো পরীক্ষায় আসলে আমরা দিতে পারি। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।